বিশিষ্ট উপস্থাপক পডকাস্টার রোমান রাশিদ খান তিনি একটা বক্তব্য দিয়েছেন, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুকে। আমরা সেটা একটু পড়ার চেষ্টা করবো সে কী বলতে চেয়েছেন। তিনি বলেছেন শাকিব খানের বক্তব্যের জন্য খুব শীঘ্রই অপেক্ষা করছে দারুণ এক চমক, এমন কিছু যা তারা আগে কখনো দেখেনি। আজ রকস্টার সিনেমার কিছু ফুটেজ আর গান দেখে নিঃসন্দেহে বলতে পারি শুধু শাকিব খান ভক্তরাই নয়, যারা এখনও তার ভক্ত নন তারাও এই সিনেমা দেখার পর শাকিব খানের ভক্ত হতে বাধ্য হবেন। মাই গুডনেস, আপনি চিন্তা করতে পারছেন যে সে কী স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু মুভির ক্লিপ দেখেছে, মুভির গান দেখেছে, অলমোস্ট সব কিছু দেখেছে। অলমোস্ট সব কিছু বলতে মানে সামান্য কিছু ক্লিপ দেখেই কিন্তু তার এরকম অভিব্যক্তির সৃষ্টি হয়েছে। তারপর সে কী বলছে আমরা দেখি। তিনি বলতেছেন নান্দনিক লোকেশন, স্টাইলিস্ট লুক, পরিণত অভিনয়, মন ছুঁয়ে যাওয়া গান, দারুণ চিত্রগ্রহণ, সব কিছুর সঙ্গে শাকিব খান ও সাবিলা নুনের ইলেকট্রিফাইং কেমিস্ট্রি এক কথায় লাজবাব। আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে দিস কাপল কুড বি আ ভেরি ভেরি রোমান্টিক কাপল অফ 2026। 2026 সালের সব থেকে যে সেরা জুটি হতে চলেছে সাবিলা নূর এবং হচ্ছে গিয়া সাকিব খান, রোমান্টিক জুটি বলতে পারি আমরা যেটাকে। এবং তিনি আরও বলেছেন কতদিন পর, কত বছর পর আবারও সম্পূর্ণ একটি প্রেমের সিনেমায় দেখা যাবে সাকিব খানকে। কাটাকাটি, মারামারি, গালিগালাজের ধারা পেরিয়ে ঢাকায় সিনেমা যেন ফিরে পাচ্ছে এক নির্মল মিউজিক্যাল লাভ স্টোরি। তিনি কিন্তু এটা আমিও বরাবর বলে আসছিলাম যে এতে ইটস গোনা বি ভেরি ভেরি রোমান্টিক মুভি অ্যান্ড ভেরি মিউজিক্যাল মুভি, যেটা হচ্ছে গিয়া ঢাকায় সিনেমার একদম প্রথম কাতারেই থাকবে। উনি আগে এরকম বড় বাজেটের মিউজিক্যাল সিনেমা কখনোই হয়নি। আর আরও বলেছেন, তিনি আরও একটা লাইন নোট করেছেন, সেটা হচ্ছে গিয়া পরিচালক আজমান রুশো এই গল্পটাকে যেমনভাবে বুনেছেন, তিনি কিন্তু একটু বসে প্রশংসা করেছেন আজমান রুশোর। তাতে প্রত্যাশা আরও বেড়ে যাচ্ছে। স্বাদটা কেমন হবে, ক্যান ইউ ইমাজিন দ্যাট, মানে সে কিন্তু এটাই ব্যবহার করছে ফ্লেভার হিসেবে, টেস্ট হিসেবে। তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুদিন। ইয়াস বন্ধুরা, আর মাত্র কিছুদিন পরেই হচ্ছে গিয়া 2026 ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের রকস্টার মুভি। আশা করি সবাই খুব এনজয় করবে এই মুভিটাকে।